আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণভাবে লাউ চিংড়ি রেসিপি। লাউয়ের কালার কি করে সুন্দর রেখে পারফেক্ট লাউ চিংড়ি রান্না করবেন তাই শেয়ার করব আজকে আপনাদের মাঝে। চলুন তাহলে দেখে নেই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিলাম। এখন দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে তেলের মধ্যে চিংড়ি মাছগুলো 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব। এতে করে চিংড়ি মাছের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবারে আদা রসুনটা একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। খুবই অল্প তেল মশলায় আজকের এই পারফেক্ট লাউ চিংড়ি রেসিপি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচের চেয়ে কম মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এবারে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। এখন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মাছের সাথে। চলে আসলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা লাউ। একেবারে কচি তরতাজা ফ্রেশ লাউ আমি এরকম করে কেটে নিয়েছি। লাউগুলো দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে এই মশলায় লাউগুলো 2 মিনিটের মতো একটু ভেজে নেব। লাউয়ের কালার সুন্দর রাখতে হলে অবশ্যই মশলার পরিমাণটা কম দিবেন, হলুদের পরিমাণটা কম দিবেন এবং খুব বেশি পানি দিয়ে লাউ রান্না করবেন না। তবেই খুব সুন্দর কালার আসবে এবং পারফেক্ট টেস্ট থাকবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। চলে আসলাম 3-4 মিনিট পর। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু লাউগুলো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে এখন দিয়ে দেব রান্নার জন্য সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে দিলাম। এবারে আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। আমি এখানে 1 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি। এখন দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। এবারে আমি ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু হাই হিটে লাউটা রান্না করছি। চলে আসলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু মাখা মাখা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 চা চামচের মতো জিরা গুঁড়ো আর দিয়ে দিব ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। রান্না কিন্তু কমপ্লিট। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি। দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। অবশ্যই ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।